মাত্র 10টি প্যারাগ্রাফের কথা বলবো, যেগুলো পড়ে গেলে তোমরা টেস্ট এবং ফাইনাল উভয় ক্ষেত্রে 100% কমন পাবে। মাত্র 10টি প্যারাগ্রাফের কথা বলবো, যেগুলো পড়লে তোমরা অবশ্যই টেস্ট এবং ফাইনাল উভয় ক্ষেত্রে কমন পাবে। চলো তাহলে, এক হচ্ছে ট্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, যেটা প্রত্যেকটি বছর কোনো না কোনো বোর্ডের মধ্যে এবং টেস্ট পরীক্ষায় অর্থাৎ স্কুলের টেস্ট পরীক্ষা এবং তারপর হচ্ছে ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষায় উভয় পরীক্ষা এটা এসে থাকে। অর্থাৎ ট্রি প্লান্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। দ্বিতীয়ত হচ্ছে স্কুল ম্যাগাজিন খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, এটা অনেকবার বোর্ডের মধ্যে এসেছে। তৃতীয়ত হচ্ছে আমাদের ফার্মার অর্থাৎ একজন কৃষক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। 4 নাম্বার হচ্ছে ডিফরেস্টেশন অর্থাৎ বন নিধন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। 5 নাম্বার হচ্ছে ট্রাফিক জ্যাম, এটাও প্রত্যেকটি বোর্ডে প্রতি বছর কোনো না কোনো বোর্ডের মধ্যে এসে থাকে এবং টেস্ট পরীক্ষাও এটা আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এক হচ্ছে এখানে ট্রি প্লান্টেশন, স্কুল ম্যাগাজিন, ফার্মার, ডিফরেস্টেশন, তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম। তারপর 6 নাম্বার হচ্ছে আওয়ার স্কুল লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, আওয়ার স্কুল লাইব্রেরি। 7 নাম্বার হচ্ছে বুক ফেয়ার অর্থাৎ একটি বইমেলা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। তারপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে টি স্টল অর্থাৎ একটি চায়ের দোকান, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর 9 নাম্বার হচ্ছে স্ট্রিট হকার অর্থাৎ একটি রাস্তার হকারের কথা বলা হচ্ছে এখানে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও প্রত্যেকটা বোর্ডের মধ্যে অথবা টেস্ট পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। 10 নাম্বার হচ্ছে ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই 10টি প্যারাগ্রাফ পড়ে গেলে তোমরা ইনশাল্লাহ টেস্ট এবং ফাইনাল উভয় ক্ষেত্রে কমন পাবে। তাহলে এক হচ্ছে ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে স্কুল ম্যাগাজিন, ফার্মার, ডিফরেস্টেশন, তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম, তারপর হচ্ছে আওয়ার স্কুল লাইব্রেরি, বুক ফেয়ার, টি স্টল, তারপর হচ্ছে স্ট্রিট হকার, তারপর হচ্ছে ওয়াটার পলিউশন। এই 10টি প্যারাগ্রাফ পড়লে তোমরা ইনশাল্লাহ তোমাদের টেস্ট এবং ফাইনাল উভয় ক্ষেত্রে কমন পাবে।